নওগাঁর মান্দায় প্যাকিং পদ্ধতিতে আদা চাষ করে আলোড়ন সৃষ্টি করেছেন নারাডাং গ্রামের আবু বক্কর সিদ্দিক। তিনি মাটি তৈরি করছেন, কিছু গোবর, দোআঁশ মাটি এবং সার এবং প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্যাদি মিশিয়ে মাটি প্রস্তুত করেন এবং সেগুলোকে বস্তা প্যাকেট করেন এবং বস্তা প্যাকেট করেই সেখানে আদা চাষ শুরু করেন। নতুন কৃষি উদ্যোক্তা সোহেল রানা এই তার পতিত জমিতে প্রায় 1.5 বিঘা জমিতে তিনি 5,280 বস্তা আদা চাষ করেছেন। 5,280 বস্তা আদা চাষ করতে তার প্রত্যেকটা বস্তায় সব মিলে তাদের পরিচর্যা এবং মাটি তৈরি সহ এই বীজতলা তৈরি করতে তার খরচ হয়েছে প্রত্যেকটা বস্তায় 70 থেকে 80 টাকা। উনি ধারণা করছেন একটা করে বস্তায় তিনি 1 থেকে 1.25 কেজি আদা সংগ্রহ করতে পারবেন। বাজার মূল্য অনুযায়ী তার যে খরচ হয়েছে প্রায় 3,50,000 টাকা, যা উনি 1 বছর পর এই টাকাটা প্রায় 12 থেকে 15 লক্ষ টাকা তিনি আয় করবেন বলে আশা করছেন। আর 90 দিন পরে তার কাঙ্ক্ষিত ফল ঘরে উঠবেন আশা করছি। উনি তার সাফল্যতার দেখে এলাকার কিছু কৃষি উদ্যোক্তা ছেলে লোকজন আছে বা বেকার যেসব লোকরা আছে তারাও অত্যন্ত অনুপ্রাণিত হচ্ছেন এবং এই এলাকায় অনেক কৃষকের মধ্যে এই আদা চাষ পদ্ধতিটা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। মোহাম্মদ আবু বকর সিদ্দিক সোহেল, আমার গ্রাম নারাডাঙ্গা। আমি আমবাগানে আদা চাষ করছি। সর্বপ্রথম কিন্তু এই আমবাগানে ইউটিউবে দেখছি যে বিভিন্ন জায়গায় ছায়াযুক্ত জায়গায় মশলা চাষ করা যায় আদা। তখন আমি কৃষি অফিসে যে যোগাযোগ করি, কৃষি অফিস থেকে তখন আমাকে পরামর্শ দেয়। ওনারা আসে দেখে বলছে, পরামর্শ দিয়েছে। আমি সেই পরামর্শ অনুসারে আদা চাষ করছি ওনাদের পরামর্শে। ওনারা 500 বস্তার আদার খরচও দিয়েছেন, বীজ দিয়েছেন। আমি পাশাপাশি আরও জায়গা অনেক পড়ে আছে, এই কারণে 5,280 বস্তা আদা চাষ করছি। এখানে মোট আমার খরচ আসছে হলো 3,50,000 টাকা। আমি এখান থেকে পার বস্তাকে মোটামুটি 1 কেজি থেকে 1.5 কেজি আশা করছি। দাম অনুসারে আমি এখন এই আদার থেকে 15 থেকে 16 লক্ষ টাকা লাভজনক মনে করতেছি। কিছু মশলা জাতীয় তো আমরা দেখি যদি লাভজনক হয় তাহলে পরে আমরাও হতে পারে আমাদের যে ছায়া জায়গাগুলো আছে এগুলো বাগানের ভিতরে আমরা এভাবে করবো। যদি বেশি ভালো ফলন আসে, ধান জমির চেয়ে যদি পত্তা ভালো হয়, এইভাবে আমরা করবো আশা করছি। সোহেল রানা যে আদাটা এই চাষ মানে করতেছে, এটা হচ্ছে একটা খুব উচ্চ ফলনশীল আবাদ, মানে ছায়াযুক্ত জায়গাতে এটা করা যায়। বিধায় ইনার পরামর্শ নিয়ে আমরাও সামনেবার এই আদাটা চাষ করব। আর 1 বিঘা জমিতে যদি ইরিদ ধান লাগাই, ম্যাক্সিমাম সর্বোচ্চ খরচ বরচ বাদ দিয়ে 20,000 টাকা আসতে পারে। কিন্তু এই 1 বিঘা জমিতে যদি আদার চাষ করা যায়, ইন টোটাল সর্বমোট খরচ বরচ বাদ দিয়ে প্রায় 15 থেকে 16 লক্ষ টাকা একটা অ্যামাউন্ট পাওয়ার আশা প্রকাশ করা যাচ্ছে। বিধায় এই আদাটা অতি লাভজনক আবাদ এবং আমরা এলাকাবাসী সবাই আগ্রহের সহিত এই আদাটা আমরা চাষ করার ইচ্ছা প্রকাশ করব। যদি অন্যান্য ফসলের চেয়ে যদি প্রতি বছরে যদি আদার থেকে আমি 10 থেকে 15 লক্ষ টাকা ইনভেস্ট পাই, উপরে আম আছে, আম থেকেও কিন্তু ইনভেস্ট হয়, তাহলে একই জমির থেকে যদি আমি 2 ধরনের মানে আয়ের উৎস পাই প্রতি বছরে, মোটামুটি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আর কি। আমি মোহাম্মদ মুজাফর হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা, মান্দা নওগাঁ। আমি এই ছোট বেলালদহ ব্লক, এখানে আমি মাঠ পর্যায়ে কাজ করি, কৃষকদের পরামর্শ দিই। তো সোহেল ভাই এখানে এই যে আম চাষ করে, তো আমি একদিন দেখে পড়লাম সোহেল ভাইকে যে আপনি আদা চাষ করতে পারেন, আদা চাষ করলে আপনি বেশ লাভবান হবে। এই মর্মে এখান থেকে সোহেল ভাই একটা মোটামুটি লাভের আশা দেখছে। কৃষি অফিস সবসময় লোকজনকে সৎ পরামর্শে এবং বেকারত্ব দূরকরণ এবং লাভের দিকটাই দেখে পতিত জমিগুলা কাজের জন্য উদ্বুদ্ধ করছে। বিভিন্ন ফসল, ছায়াযুক্ত স্থানে যে ফসলগুলো হবে, মাঠে যে ফসলগুলো হবে, এই সমস্ত পরামর্শ দিয়ে যাচ্ছে এবং আমরা দিচ্ছি এবং আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিয়ে যাব। এখানে নারাডাং আবু বক্কর সিদ্দিকের এই আদা চাষে উদ্বুদ্ধ হয়ে নতুন যে কৃষি উদ্যোক্তারা
এসেছেন। তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন কৃষি অধিদপ্তর। নওগাঁর মান্দা থেকে মোহাম্মদ আব্দুল মজিদ সম্রাট।